আগামীকাল শুরু চার্জ গঠনের শুনানি। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই আগামীকাল শুরু চার্জ গঠনের প্রক্রিয়া। চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে আগামীকাল থেকে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই আগামীকাল থেকে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু। চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে সন্দীপ ঘোষদের বিরুদ্ধে, আফসার আলী, আশিস পান্ডেদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া আগামীকাল থেকেই শুরু হবে। ডিসচার্জ পিটিশনের ফাইলের জন্য অতিরিক্ত সময় চেয়ে আর্জি জানানো হয়, যদিও সেই আর্জি মেনেই কি এই পুরো বিষয়টি আপনাদের সামনে রাখছি, সেই আর্জি জানালেও সেই আর্জি খারিজ হয়ে যায়। কয়েকজন অভিযুক্ত আর্জি জানায়, সেই আর্জি খারিজ হয়ে যায়। নতুন করে ডিসচার্জ পিটিশনে সন্দীপ ঘোষ, বিপ্লব সিংদের আগামীকাল থেকেই চার্জ গঠনের প্রক্রিয়া। চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে সন্দীপ ঘোষ, বিপ্লব সিং এর বিরুদ্ধে, আফসার আলী, আশিস পান্ডেদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া। ডিসচার্জ পিটিশন ফাইলের জন্য অতিরিক্ত সময় চেয়ে আর্জি। কয়েকজন অভিযুক্ত অতিরিক্ত সময়ের আর্জি জানালেও তা খারিজ হয়ে যায়। নতুন করে ডিসচার্জ পিটিশন সন্দীপ ঘোষ, বিপ্লব সিং, আফসার আলীর। আগামীকাল সন্দীপ ঘোষ, বিপ্লব সিং, আফসার আলীর ডিসচার্জ পিটিশনের শুনানি। আরজি করে দুর্নীতি মামলায় আগামীকাল থেকেই শুরু হচ্ছে চার্জ গঠনের প্রক্রিয়া। আগামীকাল আলিপুরে সিবিআই যে বিশেষ আদালত রয়েছে সেখানেই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে। অভিযুক্ত প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, আশিস পান্ডে, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আফসার আলীর বিরুদ্ধে। কলকাতা হাইকোর্ট গত সপ্তাহেই নির্দেশ দেয় যে সন্দীপ ঘোষদের বিরুদ্ধে যে মামলা, সেই মামলায় এক সপ্তাহের মধ্যেই চার্জ গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে এবং সেই সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার। ফলে আগামীকাল থেকেই চার্জ গঠনের যেটা প্রক্রিয়া সেটা শুরু হবে। যদিও একাধিক অভিযুক্তের পক্ষ থেকে তাদের আজকে যেটা বক্তব্য ছিল যে এই যে গোটা চার্জশিটের যে কপি সেটাতে প্রপার নাম্বারিং করা নেই, ইন্ডেক্স করা নেই, ফলে এই পুরো বিষয়টা পড়তে তাদের সময় লাগবে এবং সেই কারণেই ডিসচার্জ পিটিশন ফাইল করার জন্য তারা অতিরিক্ত সময় চেয়েছিল। কিন্তু সেই অতিরিক্ত সময় দিতে নারাজ আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে এক সপ্তাহের মধ্যে চার্জ গঠন করতে হবে এবং সেই কারণে কোর্ট অতিরিক্ত সময় দিতে অস্বীকার করে। এরপরই তিনজন অভিযুক্ত তারা জানায় যে তারা আজকেই ডিসচার্জের পিটিশন ফাইল করছে। ডিসচার্জ পিটিশন ফাইল করা হয়েছে বিপ্লব সিংহ, আশিস পান্ডে এবং তার সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষের তরফ থেকে। এই তিনজনের মামলা থেকে অব্যাহতি চেয়ে যে আবেদন, সেই আবেদনেরও শুনানি হবে আগামীকাল। পাশাপাশি ডিসচার্জ পিটিশনের হিয়ারিং এর পাশাপাশি চার্জ গঠনের প্রক্রিয়াও আগামীকাল থেকে শুরু হবে এবং অভিযুক্তদেরকে ভার্চুয়ালি কোর্টে প্রডিউস করার নির্দেশ দিয়েছে আদালত। ক্যামেরা পার্সন বুবাইয়ের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। আগামীকাল থেকে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে। অভিযুক্ত আফসার আলী, তার আইনজীবী ঠিক কি বক্তব্য শুনবো। কনসিডারেশন অফ চার্জ, কিন্তু আমাদের সমস্ত আসামির তরফ থেকেই আমরা যে ডকুমেন্ট সিবিআই দিয়েছিল সেটা পরিষ্কার ছিল না বলে দরখাস্ত করি। সেইটা কোর্ট কনসিডার করার জায়গায় ছিল না, কারণ হাইকোর্টের একটা অর্ডার ছিল 7 দিনের মধ্যে চার্জ ফ্রেম করার। তো তাই জন্যই আমরা আলটিমেট একটা ডিসচার্জ অ্যাপ্লিকেশন ফাইল করি, যেটার হিয়ারিং কালকে রাখা হয়েছে, আর সাবসিকুয়েন্টলি তার উপরে চার্জ ফ্রেম হবে। 9 অ্যাপ্লিকেশন আমরা ফাইল করেছি। ডিসচার্জ হিয়ারিং করার পর কোর্ট যদি মনে করে সেটার অ্যালাউ হলো, তাহলে তো আসামি এই কেস থেকে খালাসও পেতে পারে। আর যদি মনে করলো যে এই ডিসচার্জটা প্রপার নয়, তাহলে ডিসচার্জটা রিজেক্ট হবে, তারপর চার্জ ফ্রেমের দিকে এগোনো যায়। আগামীকাল থেকে আরজিকর দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে। আরো আপডেট নিয়ে নেবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, আর কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, তুমি জানো যে আরজি করে যখন ওই ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটে, তারপরে কিন্তু এই দুর্নীতির বিষয়টা সামনে আসে এবং যেখানে অভিযোগটা উঠেছিল যে এই সন্দীপ ঘোষ যখন প্রিন্সিপাল ছিলেন তখন আফসার আলী বা এই বিপ্লব সিংহ, সুমন হাজরা তাদেরকে বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেওয়া হতো এবং কিভাবে একের পর এক টেন্ডার তাদের পাইয়ে দিয়ে সেখানে বিভিন্ন কাজকর্মের বরাত তাদেরকে দেওয়া হতো। সেই মামলায় সিবিআই তদন্ত করে গত নভেম্বর মাসে চার্জশিট পেশ করেছিল এবং সেই মামলাতেই কিন্তু এই 5 জনের বিরুদ্ধে যে চার্জ গঠনের প্রক্রিয়া সেটা শুনানি হবে। যদিও আজকে একাধিকবার অভিযুক্তরা যেটা বলার চেষ্টা করেন তাদের আইনজীবীরা, যে তাদেরকে যে সিবিআই তরফ থেকে যে 15,000 পাতার যে ডকুমেন্টস দেওয়া হচ্ছে সেগুলো প্রপারলি নাম্বারিং করা নেই, ইন্ডেক্স করা নেই, ফলে তারা সেগুলো সমস্তটা পড়ে উঠতে পারছে না এবং সেই জায়গা থেকে প্রত্যেক অভিযুক্তই ফেয়ার একটা ট্রায়াল ফেস করতে চান। কিন্তু আদালতে স্পষ্টভাবে যেটা জানিয়ে দেয়, যেহেতু কলকাতা হাইকোর্ট সময় বেঁধে দিয়েছে এবং সাধারণত চার্জশিট পেশ করার 16 দিনের মধ্যেই কেউ ডিসচার্জ পিটিশন
ফাইল করতে চাইলে তারা করতে পারে, এক্ষেত্রে তারা করেননি, ফলে আলাদা করে সময় তিনি দিতে চাইছিলেন না। কিন্তু অভিযুক্তরা তারপরে আজকে 3 জন অভিযুক্ত তারা ডিসচার্জ পিটিশন ফাইল করছে, আগামীকাল সেই শুনানি হবে এবং তার সঙ্গে সঙ্গে চার্জ গঠনের যে প্রক্রিয়া সেটাও কিন্তু আগামীকাল শুরু হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।